জিয়া মঞ্চের সংগ্রামী সাধারণ সম্পাদক ফয়েজ ইকবাল, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন যে আমার আরেকটি প্রোগ্রাম আছে, আমি চলে যাব। তা আমি বক্তব্য খুব একটা বেশি দেওয়ার ওই অবস্থা নাই, শারীরিক অবস্থা ভালো না। শুধু এটাই বলবো যে আজকে কখনো বারবার বিভিন্ন বক্তৃতায় আমি বলছি যে ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতা নিয়ে কখনো দম্ভ করতে নাই। তো শেখ হাসিনা বহু দম্ভ করছে, আপনারা দেখছেন। তার পতনের এক দুদিন আগেও তার দম্ভের জন্য এমন অবস্থা হয়েছিল যে পরে আল্লাহর তরফ থেকে কিছু সময়ের মধ্যেই তার পতন হয়ে গেছে। সে 1 ঘন্টার সময়ও পায় নাই যে তার যা সেগুলো গুছায় টাছায় যে নিয়ে যাবে, এটাও পায় না। কারণ এটা হলো সত্য কথা, এটা হলো সত্য কথা, যেটা ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের আগেও বলছিল যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের পালানোর দরজা টোকায় হইত না। সে অবস্থা তো হয়েছে, কিন্তু শেখ হাসিনা বুঝে নাই। আমরা কিন্তু এটা চাই না। আমরা বারবার বলছি শেখ হাসিনা আপনি রিজাইন করেন, বেগম খালেদা জিয়ার মুক্তি দেন, তার সাথে আলোচনা করে কিভাবে নিরপেক্ষ একটা নির্বাচন হতে পারে সেটা ব্যবস্থা করে। কি শুনছেন না? আমি তো কিন্তু চোরান আসলে ধর্মের কাহিনী। কারণ এটা যে তার পতন এইভাবে হবে আল্লাহ ঠিক করে রাখছে, এই জন্য তারা আরো পচাইতে চাইছে। ম্যাডাম যেটা বলছে যে আওয়ামী লীগ পৌঁছে দুর্গন্ধ ছড়ে যাবে, এই আওয়ামী লীগ যে অবস্থা হবে, আজকে ওই অবস্থা হয়েছে না? কেউ আওয়ামী লীগের কথা বলতে পারে? বলতে পারে। এটার জন্য এটা হলো যে প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহ শিক্ষা দিতে হয়, কিন্তু আমরা কেউ শিক্ষা নেই, প্রত্যেকে ক্ষমতা, টাকা পয়সা, ধন সম্পদ, কি পাইলাম খালি সেদিকে, কে মন্ত্রী হব, কে এমপি হব, কে বড় নেতা হব, কে কি করবো, খালি এগুলো। কিন্তু এগুলো তো ক্ষণস্থায়ী। আমি যদি অত্যাচার করে, নিপীড়ন করে, নির্যাতন করে, চুরি করে, ডাকাতি করে, তাহলে সেগুলো দিয়ে কি কোনো কিছু করা যায়? সেগুলো কি আমাদের রক্ষা করতে পারে? শেখ হাসিনা শিখল না। বেনজিরের পরিবর্তন কিভাবে তার পরিণতিটা হইল, আর্মি চিফের আজিজের কি পরিণতিটা হইল, সে তো থাকাকালীনই শেখ হাসিনা কি তাকে বাঁচাইতে পারছে? শেখ হাসিনা যদি এটা চিন্তা করতো তাহলে আজকে তার এই পরিণতি হইত না। যদি আমাদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন না করত, সে যদি, যেটা বারবার আমরা বলছি যে শেখ হাসিনা বৈধ পন্থায় নিয়মতান্ত্রিক ভাবে ক্ষমতা পরিবর্তনের সকল পথ সে বন্ধ করে দিয়েছে। নিয়মতান্ত্রিক ভাবে পরিবর্তনের একটাই পথ, সেটা হল নির্বাচন। বাংলাদেশে কি কোনো নির্বাচন তার আমলে ছিল? ছিল। সে যেটা বলতো আগের রাত্রেই ডিসাইড হয়ে যেত, নির্বাচন হয়ে যেত। এই অবস্থায় সবকিছুরই তো একটা শেষ আছে, তাই না? যেন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি, আমাদের আবার অনেক অধৈর্য হয়ে গেছে, আল্লাহ কেন করতেছে? আল্লাহর সময় মতো ঠিকই করে। আমাদেরও এগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমরা যাতে সবাই অন্তত এগুলো থেকে শিক্ষা গ্রহণ করি যে 2 দিনের দুনিয়া, 2 দিনের সবকিছু, কখন যে কোথায় কি হয়ে যাবে। আজকের এই মুহূর্তে রাজা, এই মুহূর্তে ফকির, কথা ঠিক কিনা? আবার এই জুলাই মাসে এটা আল্লাহর তরফ থেকে দেখা যায় যে হাসিনা 2 ঘন্টাকে কি বিশাল ক্ষমতার অধিকারী। ওরে মারো, ওরে ধরো, ওরে জেলে নাও, ওরে ধৈর্য আনো, এইটা করো, ওইটা করো, 2 ঘন্টার মধ্যে শেষ। আর হাসিনার কথায় কেউ শুনবো? চলবে? এইগুলো থেকে এই জন্য বলা যায়
আজকে আমরা যেটা চাই সেটা হলো যে আরেকটা নির্বাচন, একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার হবে, সেই সরকার আসবে, জনগণের কাছে জবাবদিহিতা থাকবে, আইনের শাসন থাকবে। দেশে কোনো আইনের শাসন ছিল না, তাই আমরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে হায়দরাজ করুন, আল্লাহ তাকে সুস্থ করে আবার পুরোপুরিভাবে আমাদের মাঝে আল্লাহ ফিরিয়ে দেন, যাতে তিনি জনগণের দেশে দায়িত্ব নিয়ে তিনি আরও কাজ করে যেতে পারেন। আমি আর বক্তব্য প্রথমেই বলছি, দীর্ঘায়িত করবো না, আপনারা সবাই ধৈর্য ধরবেন। আর একটা কথা হলো যে সব কিছুতেই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। সব শেষ হয়ে গেল এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই, সব নিয়ে সময় আছে। আমি যদি ভালো করি, আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করে রাখছে তাই হবে, তাই হবে। আমি হাজার খামচা করলেও আল্লাহ যা আমার বরাতে রাখে নেই তাকে আমি পাবো। তবে চেষ্টা করতে হবে যাতে আমি ভালো থাকতে পারি, সৎ থাকতে পারি, সৎ থাকতে পারি। রাজনীতিবিদদের আজকে সবার চরিত্র শেষ করে দিচ্ছে শেখ হাসিনা। আজকে প্রশাসনে যারা আছে তাদের চরিত্র শেষ করে দিচ্ছে। কাজে অন্যায়কারী, জুলুমকারী বানায় দিচ্ছে সবাই। আজকে যে পুলিশের অবস্থা কেন দেখেন, এখানে তারা এক বলুয়ার বলছে যে পুলিশ ভাইরা আপনি এই অত্যাচারটা করে হাসিনা এক সময় থাকবে না, কিন্তু আপনারা তো নিয়ে যাবেন, আশা নিয়ে গেছে। এই কথাটা এখানে প্রকাশ সেখানে বলছি কেন? আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি যে মিথ্যা আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, এই মিথ্যা মামলার জন্য